হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শাপলাস ফ্যামিলি ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আবার চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো আস্ত মুরগির একটি রেসিপি। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিভাবে আস্ত মুরগির রোস্ট তৈরি করতে হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগবে। আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। আজকে আস্ত মুরগির এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটি আস্ত মুরগি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সোনালী বা পাকিস্তানি মুরগি। আমি সবার প্রথমে চিকেনটাকে সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আস্ত চিকেন রান্নার জন্য মশলাটা রেডি করে নেব। আর তার জন্য একটি পাত্র নিয়ে তাতে নিয়েছি 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ পরিমাণ মতো, গরম মশলা বাটা, আর নিয়ে নিলাম টক দই। আর এই টক দইটা এখানে মাস্ট দেওয়াই লাগবে। তারপর পুরো মশলাটা সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে এভাবে। আর এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেট করার জন্য মশলাগুলো সুন্দরভাবে চিকেনের গায়ে প্রথমে মাখিয়ে নিতে হবে। মশলাটাকে সুন্দরভাবে মুরগির গায়ে মাখিয়ে এভাবে ম্যারিনেট করে কমপক্ষে 2 ঘন্টা রেখে দিতে হবে। দিলে মশলাটা ভালোভাবে মিক্সড হয় মুরগির সঙ্গে। আর হচ্ছে যদি খুব ভালো হয় আগের দিন রাত্রে এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেওয়া যায়। তো এই যে আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম, হাতে সময় খুব কম ছিল। আর মশলা থেকে এইভাবে জল বের হয়ে এসেছে। তাই মুরগি থেকে এভাবে এক্সট্রা মশলাগুলো ছাড়িয়ে নিতে হবে যতটা নেওয়া যায়। এই যে আমার অবশিষ্ট মশলাটা। এবার আমি কড়াইতে তেল দিয়ে মুরগিটাকে সুন্দর করে ফ্রাই করে নেব। সুন্দর করে এপিট ওপিট করে ফ্রাই করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। মুরগিটাকে খুব সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। একঘেয়েমি মুরগির মাংস না খেয়ে তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো। আশা করি খুবই মজা লাগবে, কারণ এটা হচ্ছে ঘরে থাকা খুবই কম উপকরণ, যেগুলো সবার ঘরেই কম বেশি থাকে, সেটা দিয়েই তৈরি করা যায়। এক্সট্রা কোনো মশলার প্রয়োজন হয় না, তাই অনায়াসে এটা রান্না করা যায়। ফ্রাই প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ আর রসুন আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম। হালকা ভেজে নিয়ে আমি যে এক্সট্রা মশলা ছিল মুরগি ম্যারিনেট করে রাখার পর সেই মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে একটা মুরগির মাংসের মশলা ইউজ করেছি। জলের মধ্যে এভাবে গুলিয়ে নিতে হবে। এই মুরগির রোস্টটা খেতে খুবই মজা হয়। এখানে আমি কোনো রোস্টের মশলা ব্যবহার করিনি। আর যেগুলো ঘরে থাকে সাধারণত সেই সকল মশলা দিয়েই আমি এটা তৈরি করেছি। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দিলাম। জলটা পরিমাণ মতো দিতে হবে যেন মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়। তারপর আমি জলটা ফুটে ওঠার পর মুরগিটা দিয়ে দিলাম। রেস্টুরেন্টে গিয়ে গাদা গাদা টাকা নষ্ট না করে একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। খেতে খুবই দারুণ হয়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে 20 মিনিট মতো অপেক্ষা করেছিলাম। 20 মিনিট লেগেছে কুক হতে। আর আমি ঢাকনা খুলে মাঝে মাঝে উল্টে দিচ্ছিলাম। ফাইনালি আমার মুরগির মাংসের রোস্টটা রেডি হয়ে গেছে। আস্ত মুরগি দিয়ে এইভাবে সুন্দরভাবে রোস্ট তৈরি করা যায়। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। ফার্স্ট টাইমই খেতে অনেক অনেক মজা হয়েছিল। আর তোমরাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারো। আশা করি খেতে অনেক মজা লাগবে। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আমি এই অসাধারণ রেসিপিটি তৈরি করেছি। আর একটি টিপস, যাদের ঘরে টক দই থাকে না তারা একটু দুধ গরম করে নিয়ে তাতে লেবু চিপে দিলেই ইনস্ট্যান্টভাবে টক দই তৈরি করা যায়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো বেশি বেশি। আর নতুন যারা তাদেরকে স্বাগত জানাচ্ছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে অনেক ধন্যবাদ।